নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 4 জুন বুধবার, এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে সময় মতো ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি গেছিলাম স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। তবে আজকে সকালে বেশ কিছু বাড়তি কাজ ছিল, তো সেই কাজগুলো সারতে একটু দেরি হয়ে গেল। আর এখন এখানে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগিটা একটু চাউমিনের মতন করে বানাচ্ছি, তবে কোনো সবজি দিইনি। ওই পেঁয়াজ, একটা ডিম আর একটু বাদাম দিয়ে ম্যাগিটা বানাচ্ছি। হ্যাঁ বল। নতুন নতুন ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে টুটুলকে পড়াতে বসাবো। কাউন্ট অ্যান্ড রাইট। হ্যাঁ, কাউন্ট করে করে নাম্বার লিখতে হবে। তারপর কাউন্ট করো। হ্যাঁ, 2 লেখো এখানে ডটসে সুন্দর করে লিখবে। তারপরে কাউন্ট করো। 1 2 3 4 5 6 হ্যাঁ লেখো। তখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। লেখাপড়া সেরে তুলতুলে কিছুক্ষণ আগেই উঠলো, আর এখন তুলতুলকে একটু আম কেটে দিয়েছি। আয় বাবা, ঘরে চলো, টেবিলে বসে খাবে, বাইরে খায় না মা। এসো এসো, দেখো দেখো দেখো, এখানে বসে খাবি? আচ্ছা খা। হ্যাঁ বাবা, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি রান্নাটা বসাই। তুলতুল আমটুকু খাক, ততক্ষণে আমি এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিই। এখন বাজে 12:30, আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা, আর তুলতুল আর ধানির জন্য ভাতটা সবেমাত্র বসালাম। আর ওদের দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি, ভেন্ডি ভাজাটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেব। আর তুলতুলের জন্য লাউ আলু দিয়ে একটা তরকারি বানাবো, তো লাউ আর আলুটা কেটে রেখেছি। আর আজকে দুপুরে আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে নেব। হ্যাঁ বল। এখানে কেন মা? যাও বাইরে গিয়ে খেলা করো বাবা, কিচেনে খুব গরম না? গরম লাগছে তো, যাও। ঠান্ডা লাগছে তোর? হ্যাঁ সে তো লাগবেই, মা আছে না এখন এখানে। হ্যাঁ, না বলতে নেই। না বাবা, ঠিক আছে বাইরেই স্নান করবি, তবে আজকে চুলের শ্যাম্পু করতে হবে। হ্যাঁ, কি হয়ে গেল? হ্যাঁ, কি ভেঙে গেছে? এখন বাজে 1:35, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে, সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখেছি, শুধু কড়াইটা মাজা বাকি আছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে তুলতুল আর ধানির জন্য ভাত, আমার জন্য রুটি, তুলতুল আর ধানির জন্য 2টো ডিম সেদ্ধ, তুলতুলের জন্য আলু আর লাউ দিয়ে একটা তরকারি,
জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা। আর এবার তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। তবে তার আগে এই জামা কাপড়গুলো সব তুলে ঘরে রাখি, না হলে যা মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে। আর কিছুক্ষণ রোদ দিলে জামা কাপড়গুলো পুরোটাই শুকিয়ে যেত। প্রায় শুকিয়েছে, মানে একটু একটু ভিজে আছে। এখন বাজে 3:10, আর তখন বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন এই 15-20 মিনিট মতন মুষলধারে বৃষ্টি হয়ে গেল। এখন আবার দেখছি একদম চনমনে রোদ উঠেছে। তবে জামা কাপড় আর বাইরে রোদে দেবো না, কারণ এই রোদের কোনো ভরসা নেই, কোন সময় আবার যে বৃষ্টি শুরু হয়ে যাবে। তুলতুল এই 2:30 নাগাদ ঘুমালো। আর আমার এদিকে এখনও কিছু কাজ বাকি আছে, কিন্তু আজ আমি লাঞ্চটা সেরে নিই, তারপরে ওই কাজগুলো সারব। হ্যাঁ, ব্যাগটা দিবি তো? না, ওই দেখো, গুড ইভিনিং। এখন বাজে 5:35, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের আগে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরেই 4:45 নাগাদ বেডে গিয়ে একটু শুলাম। আর শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম। তবে আজকে বিকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি এই 4:45 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর তুলতুলের বায়না, ঘুরতে যাবে, স্কুটিতে করে ঘুরতে যাবে। ভেবেছিলাম একটু মাঠে নিয়ে যাব, কিন্তু দুপুরবেলা ওই 10-15 মিনিট যা বৃষ্টি হলো, মাঠে তো এখন ভীষণ কাদা। তো দেখি স্কুটিতে করে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসি। দে মা, ব্যাগটা দে বাবা। ও চল, এখানে জলের বোতল আছে, দাও, চাবিটা দাও তো, দাও মা, দাও দাও। চলো বাবা, তাড়াতাড়ি আসবো, আবার তাড়াতাড়ি করো, চলো স্লিপারটা পরো মাম্মা। হ্যাঁ, আয় এদিকে আয়। हाँ, बाय बाय कर दो, बाय बाय कर दो। देखो देखो आई तुमसे मिलने। हाँ हाँ, खेलो। 1 महीने की छोटी है ना ये? नहीं, नहीं उधर नहीं जाना है बेटा, इधर ही खेलना है। हाँ हाँ, এখন বাজে 7:15, আর আমরা বাইরে থেকে ঘোরাঘুরি করে এই 6:40 6:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে সন্ধে দিলাম, তারপর তুলতুলের জন্য দুধটুকু গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। বাড়ি ফেরার সময় কিছু আম কিনে আনলাম। আর তুলতুল আজকে বেশ কিছুক্ষণ ওর পুরনো বন্ধুর সাথে খেলা টেলা করে তারপর আসলো। আসবে না, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন খেললো,
তারপরেও আসতে চাইছে না। ও ওকে ছাড়তে চাইছে না আর এও আসতে চাইছে না। যাই হোক, কালকে মানে আগামীকালকে যদি সময় পাই তো বিকালের দিকে আরেকবার নিয়ে যাব। তাই তো বলে বাড়িতে নিয়ে আসলাম। ফুলে গেলে ঠিক ম্যাম বলেছিলেন? ম্যাম বলছে। আচ্ছা ঠিক, না লিখে নাও বাবা। ম্যাম বলছে। ম্যাম বলেছেন? আচ্ছা নাও, এটা আগে আগে জি, সুন্দর করে সুন্দর করে। ফর গার্ল। হ্যাঁ। ফর ক্যাট। হ্যাঁ, সুন্দর করে লেখো। ফর গার্ল। হয়নি, এটা হয়নি বাবা। ডি ফর গার্ল। অত তাড়াহুড়ো করে লিখতে নেই। ডি ফর গার্ল। ই ফর গার্ল। স্লোলি স্লোলি মা, ধীরে ধীরে লেখো। বি কমালো। নাও লিখে নাও। বিটি কমালো বাবা রে। এখন বাজে 10টা 10, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার বিকেলের কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এই 8টা 10-15 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। লেখাপড়া সেরে তুলতুল এই 9টা 20-25 নাগাদ উঠলো। আর তারপর আমি কিচেনে গিয়ে রাতের রান্নাটা সেরে নিয়েছিলাম। রাতের রান্না বলতে আজকে অনেক দিন পর তুলতুল আর ধানির জন্য রুটি বানালাম। এই 2-3 দিন আগে তুলতুল রাত্রেবেলা রুটি খেতে চেয়েছিল, কিন্তু সেদিন কি খুব গরম পড়েছিল। তো আজকে দেখলাম ওয়েদারটা ঠিকঠাক আছে। দুপুরবেলা মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপর হালকা হালকা হাওয়া চলছে। তাই তুলতুলকে জিজ্ঞাসা করলাম, তো তুলতুল বললো দুধ রুটি খাবে। তাই ওদের দুজনের জন্য রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ধানিকে দই দিয়ে রুটি মেখে খেতে দিয়ে দিয়েছি, আর তুলতুলের দুধ রুটিটা রেডি করে নিয়েছি। এবার ওকে খাইয়ে দেব। হাই বাবা, মামা এসো, হ্যান্ড ওয়াশ করে এসো, চলো। জামাটা উল্টো পড়েছিস দেখ। আস্তে আস্তে। এত লোডশেডিং হচ্ছে না, দিনে বোধহয় 5-7 বার লোডশেডিং হচ্ছে। চল এসো, ওটা ধানি খাওয়াও হয়ে গেছে। এখন বাজে 12টা 15, আর আজকে রাতে আমি তুলতুল আর ধানি ওদের দুজনের জন্য রুটি বানিয়েছিলাম। ধানিকে দই দিয়ে রুটি মেখে খেতে দিয়ে দিয়েছিলাম, আর তুলতুলকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তবে রাতে যখন তুলতুলকে দুধ রুটি খাওয়াচ্ছিলাম তখন তুলতুল বলছিল ও ভাত খাবে। কথাটা শুনে আমার এত হাসি পাচ্ছিল না, কি বলবো। তাই আমি ভেবে রেখেছি একদিন রাত্রেবেলা তুলতুলের জন্য ভাত আর রুটি দুটো বানিয়ে ওর সামনে রেখে দেবো। ওর যেটা ইচ্ছে সেটা ও খাবে। না হলে এই মাঝে মাঝেই যেদিন ভাত বানাই সেদিন ও বলে রুটি খাবো, আর যেদিন রুটি বানাই সেদিন ও বলে ভাত খাবো। এই যে কী সমস্যা। তবে দুপুরের খাওয়াটা নিয়ে কিন্তু ও এরকম করে না, এই রাতের খাবারটা নিয়ে মাঝে মাঝে এরকম করতে থাকে। তো যাই হোক, ডিনার করে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর প্রায় দিনের মতন আজকেও কিছুক্ষণ খেলা গল্প এই করতে করতে এই 11:30-12টা নাগাদ তুলতুল ঘুমালো। আর আজকে সকালের দিকে ওই 11:30-12টা নাগাদ তুলতুলের স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করেছিলাম ঠিকই, কিন্তু কথা হয়নি, মানে ম্যাম ফোনটা ধরেননি। তো আগামীকালকে একবার চেষ্টা করব, যদি কথা হয়। আগামীকালকে আবার ইলেকট্রিশিয়ান দাদারও আসার কথা আছে, বলেছে বিকেলের দিকে আসবে, দেখা যাক। আর আজকে অনেক দিন পর তুলতুলের সাথে ওর বান্ধবীর দেখা হলো। ওই বাচ্চা মেয়েটার সাথে আমাদের আলাপ হয়েছিল 1-1.5 বছর আগে। তো যতবার আমি এ বাড়িতে আসি প্রতিবারই মানে দেখা করা সম্ভব হয় না, মাঝে সাঝে
তুলতুলকে নিয়ে গিয়ে দেখা করিয়ে আসি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে কবার ওরা একে অপরকে দেখে খুব সহজেই চিনে নেয়, মানে 1 সেকেন্ডও সময় লাগে না দুজনের সাথে মিশে যেতে। আজকেও তাই, দেখা মাত্রই কি খুশি কি আনন্দ দুজনের। আর তুলতুল এমনিতেই সবার সাথে মিশতে খুব ভালোবাসে। ব্যাস, দুজনের খেলা শুরু। টানা প্রায় 40-45 মিনিট মতন দুজনে খেলা করেছে। তারপরেও বাড়িতে আসবে না, না ওই বাচ্চা মেয়েটা তুলতুলকে ছাড়বে, না তুলতুল আসবে। ওই বাচ্চা মেয়েটা তো আমাদের সাথে আসার জন্য রেডি। ওর মা বলছে আন্টির সাথে যাবি, ও বলছে হ্যাঁ। রাতে থেকে যাবি ওখানে, হ্যাঁ থেকে যাব। আসার সময় একটু কান্নাকাটির একটা পর্ব চললো, তো তবে তুলতুল কাঁদেনি, ওই বাচ্চা মেয়েটা কাঁদছিল। দেখি কাল পরশু যদি সময় পাই তো আরেকবার নিয়ে যাব দেখা করাতে। তবে এই যে কদিন ছিলাম তার মধ্যে আমি 1-2বার গেছিলাম, তো ওরা বাড়িতে ছিল না, ওরা মামা বাড়িতে গেছিল। গতকালকে রাত্রেবেলায় মামা বাড়ি থেকে ফিরেছে। না হলে এই কদিনের মধ্যে হয়তো 3-4 দিন গিয়ে আরও খেলা করতে পারতো, একটু দেখা আরও মানে সময় কাটাতে পারতো। যাই হোক, আমাদেরও তো বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল। কাল থেকে ব্যাগপত্রগুলো আস্তে আস্তে গোছাতে হবে। এবার এ কদিনের ছুটিতে অনেক প্রয়োজনীয় কাজ সেরেছি, তবে ঘরের কিছু কাজ বাকি থেকে গেল। যেমন ওই ঘরে যে 3-4টে ড্রয়ার আছে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল, তারপর আরও 2-একটা কাজ ছিল, কিন্তু সময়ের অভাবে সেগুলো আর করতে পারলাম না। দেখি কাল পরশুর মধ্যে কতটুকু করতে পারি। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।